দেখুন আমি একটা বন্ধুরা বানিয়েছি ইভিনিং স্ন্যাক্স চিজি পটেটো বল। এই যে দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে, খেতেও দারুণ, খুব চটজলদি, খুব তাড়াতাড়ি হয়। বাচ্চাদের টিফিনে দিন বা জল খাওয়ারে যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। চলুন এবার বানাই এটাকে। বন্ধুরা সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো সন্ধ্যেবেলার জল খাওয়ার বা বাচ্চাদের টিফিন বা সন্ধ্যেবেলার টিফিন যেমন হোক। তার জন্য নিয়েছি কটা আলুগুলোকে না আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব। এটা হয়ে গেল। এর মধ্যে এবার আমি দেবো কিছু সবজি, সেটা হলো গাজর। 8 গানা গাজর আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি এরকমভাবে। একটু ক্যাপসিকাম একদম ছোটো করে কেটে নিয়েছি। আপনারা আমাদের পছন্দ মতো ভেজিটেবল দেবেন। দেবো ধনে পাতা, ছোটো ছোটো করে কেটে রেখেছি কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। দেবো খুব অল্প করে পেঁয়াজটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। সেটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেবো একটু গোলমরিচ, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দেবো আন্দাজ মতো নুন। দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য দেবো কর্নফ্লাওয়ার। বড় চামচ আমি কর্নফ্লাওয়ার। আর দেবো 1 চামচ ব্রেড গ্রাম। কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংয়ের জন্য, আর ব্রেড গ্রামটা দেবো উপরে, খুব কুরকুরা ফোনটা হবে, খুব অল্প করে, এক গাদা নয়। এবার এগুলোকে একসঙ্গে মেখে নেব। এটাই মেখে নিলাম, হয়ে গেল মাখা। হাতে আমি একটু তেল মেখে নিলাম, ছোটো ছোটো করে নেব। ওইটাকে একসাথে ফাঁকা করবো করে চিজ নিয়েছি, একটু চিজ ভরে দেবো। এইভাবে আমি বলগুলো বানিয়ে নেব। বানিয়ে আমি এরকম ব্রেড গ্রাম লাগিয়ে নেব। আপনারা যদি চান কর্নফ্লাওয়ার গুলে তাতে ডিপ করেও এটা আপনারা ব্রেড গ্রাম লাগাতে পারেন। আমি এমনি শুকনো ড্রাই লাগিয়ে নিলাম। এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। আর একটা বাড়ি দেখা, খুব সিম্পল অ্যান্ড ইজি, যে কেউ বানাতে পারে। এরকম বানিয়ে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি, বাচ্চাদের সকালে স্কুলে যাওয়ার সময় টিফিন দেওয়ার জন্য খুব ভালো। এটাতে ডিপ ফ্রাই করতে হবে এমন কোনো কথা নেই, ডিপ ফ্রাইও করা যায়, এমনিও আপনাদের ইচ্ছা ওভেনে দিয়েও করা যায়। আমি এভাবে বানিয়ে নিই। আপনারা যদি চান এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি ডিপ ফ্রাই করবো না, এটাকে আমি এরকম নিয়েছি, এর মধ্যে বানাবো। এক এক করে আমি এটা দিয়ে দিই। অল্প তেলের মধ্যে এগুলোকে আমি ভাজবো। এইভাবে বানিয়ে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি। ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদের সকালে স্কুলে টিফিনেও দেওয়া যায়। আস্তে আস্তে উল্টে এবং ভেজে নেব। একটু আস্তে আস্তে নাড়াবেন, বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ারও চান্স থাকে। একটু সাইড করে উল্টে দিতে হবে।
দেখুন কেমন নড়ছে, নিচে জড়িয়ে না যায়। একটা একটু কাঁচা অবস্থায় নাড়লে কিন্তু ওটা জড়িয়ে যাবে। আমি কাঁচা অবস্থা নেড়ে দিয়েছি, আমার জড়িয়ে গেছে। আর দেখুন কেমন নড়ছে। হ্যাঁ, হয়ে গেছে। চিজটা মেল্ট হয়ে গেছে, শুরু করেছে, চিজটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগেও না, খেতেও খুব দারুণ হয়, সবাই পছন্দ করে, বাচ্চা বড় সবাই। খুব জলদি জল খাওয়া হয়ে যায়। আপনারাও বানান, ঘরে খান, যদি ভালো লাগে আমাকে জানান। চিজটা দেখুন কত মেল্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয় এটা। এভাবে একদিন আপনারা বানান, খান, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।